আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আমরা যে সুদের প্রায় অনেকগুলো দরজা রয়েছে, পদ্ধতি রয়েছে, পথ রয়েছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের গুনার সমতুল্য হলো কোনো ব্যক্তি যদি নিজের মায়ের সাথে জেনা করে, সেটা যেমনটি সবচেয়ে ঘৃণিত, কোনো ব্যক্তি যদি সুদভিত্তিক লেনদেন করে সেটা তার চাইতে বেশি ঘৃণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন ফাইন্না আরবার রিবা, এর চাইতেও যদি নিকৃষ্ট কোনো কিছু হয় ইস্তিতালাতুর রাজুল ফি আরদি আখিহি, কোনো ব্যক্তি যদি অপর ভাইয়ের ইজ্জত এবং সম্মান নিয়ে অপর ভাইয়ের কোনো আলোচনা সমালোচনা অপরের সামনে উপস্থাপন করে, এটা তার চাইতেও বেশি মারাত্মক। তাহলে 3টি স্তরে গুনাহের তালিকা দিয়েছেন। সুদ হচ্ছে মারাত্মক, তার 70টি দরজা রয়েছে। তার মধ্যে নিকৃষ্টতম হচ্ছে মায়ের সাথে জেনা সমতুল্য। তার চাইতেও নিকৃষ্ট হলো যে অপর ভাইয়ের গীবত করা, ইজ্জত এবং সম্মান নিয়ে টানা হেঁচড়া করা। ফাইন্নাহু আশাদ্দু মিনাজ জিনা আরবার রিবা, সবচেয়ে মারাত্মক সুদ সমতুল্য একজন ব্যক্তির গীবত করা। এজন্যই সমাজের মধ্যে দেখা যায় এই গীবত আমরা সবসময় করতেই থাকি, কিন্তু আমাদের মধ্যে সেটার কোনো প্রকার প্রভাব নিজের ভিতর আমরা দেখি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক তিনি বসে আছেন, হঠাৎ একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, দুজন নারী মহিলা রোজা রেখেছেন, ছটফট করছে যেন তারা শেষ নিঃশ্বাসের মুহূর্তে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের দুজনকে ডেকে নিয়ে আসো। ওই দুজন মহিলাকে নিয়ে এসেছেন। একজনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র দিলেন যে তুমি এখানে বমি করো। অতঃপর সে বমি করলো। বমি করার পর তার বমির সাথে রক্ত এবং গোশতের কিছু টুকরো সেখান থেকে বের হলো। দ্বিতীয় মহিলাকেও বললেন যে তুমি এই পাত্রের মধ্যে বমি করো। অতঃপর সে সেখানে বমি করলো। বমির সাথে রক্ত এবং কিছু গোশতের টুকরো সেখান থেকে বেরিয়ে আসলো। সাহাবায়ে কেরাম সকলে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বিষয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কিছুক্ষণ পূর্বে তারা রোজা রেখেছে। রোজা রাখার পর যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে খাদ্য ইত্যাদি সব কিছু থেকে বিরত থাকার কথা, সেগুলো থেকে তারা বিরত ছিল ঠিকই, কিন্তু তারা গীবতের মাধ্যমে তাদের অপর ভাইয়ের মৃত লাশের গোশত তারা আহার করেছে, আর সেটা তাদের ভিতর ছিল। এজন্য ছটফট করছে, আর যখন বমি করলো সেই গোশত এবং রক্ত বেরিয়ে আসলো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا
ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله مولانا العظيم وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أدفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم أو كما قال النبي عليه الصلاة والسلام شكل رسول شان درود پاٹ کری اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে যখন প্রচণ্ড শৈত্য প্রবাহ চলছে জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে ঘরের যাবতীয় আরামের পরিবেশ সব কিছু ত্যাগ করে জুমার সালাতের উদ্দেশ্যে খুতবা এবং দ্বীন আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার মতন আমাদের সকলকে তৌফিক নসিব করেছেন এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর একদিক থেকে যেমনটি আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব এবং সম্মানিত জাতি হিসেবে মহিমান্বিত করেছেন, অন্যদিকে মানব জাতিকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন এবং এটাও বলে দিয়েছেন সেই আশরাফুল মখলুকাত যখন আপন স্তর এবং আপন অবস্থান থেকে খসে পড়ে ছিটকে পড়ে যায় তখন সে সবচেয়ে নিকৃষ্টতম জাতিতে পরিণত হয়। আল্লাহ পাক বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এর পূর্বে বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানব জাতিকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম স্ট্রাকচার এবং অবকাঠামো দিয়ে। এই উত্তম স্ট্রাকচার অবকাঠামো দৈহিক দৃষ্টিকোণ থেকে যেমনটি জ্ঞান ও বিজ্ঞান, মন মানসিকতা, বুদ্ধি বিবেক, এই সব কিছুর আলোকেই আল্লাহ পাক বলছেন ফি আহসানি তাকওয়িম। এরপর পর বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এদেরকে সবচেয়ে নিম্ন পর্যায়ে আমি পৌঁছে দিয়েছি তাদের কাজের উপর ভিত্তি করে, আমলের দৃষ্টিকোণ থেকে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান এনেছেন অতঃপর ঈমানের আলোকে নিজের জীবনকে সাজিয়েছেন নেক আমল, নেক কাজ, আল্লাহ প্রদত্ত সকল বিধিবিধান, আদেশ নিষেধ সব কিছুকে যথাযথ পালন করেছেন, তাদের জন্য উত্তম প্রতিদান আমি নির্ধারণ করে রেখেছি। এই যে সতর্ক বাণী, এর ভিতর অনেকগুলো বিষয় আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে খুব খারাপ এবং নিকৃষ্ট হিসেবে জানি। যে কাজ যদি মানুষ করে তাহলে সমাজে সকলে তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। যেমন কোনো ব্যক্তি যদি মদ পান করে, আমরা সচরাচর সকলে যখন জেনে ফেলি যে এই ব্যক্তি মদ্যপয়ী, তখন অবশ্যই তাকে আমরা ঘৃণা করি, আর চোখে দেখি, পরস্পর তার সম্পর্কে ঘৃণা ভরে স্মরণ করি, তাকে অনুসরণ করতে তেমন কেউ চায় না। সামাজিকভাবে অন্তর থেকে সম্মানিত কোনো পদে তাকে অধিষ্ঠিত করতে চায় না। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, সেই ব্যক্তিকে তার চাইতে মারাত্মকভাবে আমরা ঘৃণা করি। কোনো ব্যক্তি যদি জানি যে সুদখোর, প্রকাশ্যে তিনি সুদী লেনদেন করে, তাকেও আমরা ঘৃণা করি। কিন্তু এমন কিছু আমল রয়েছে, এমন কিছু ঘৃণিত কাজ রয়েছে যেটা কোরআন সবচেয়ে কঠিনভাবে উপস্থাপন করেছে। সেগুলো আমরা অহরহ প্রতিনিয়ত প্রতিটি মানুষ যে কোনো মজলিসে, যে কোনো বৈঠকে, যেখানে দুজন ব্যক্তি একত্রিত হয়েছে, সেখানেই এমন গুনাহ, এমন অপরাধ আমাদের মাধ্যমে সংগঠিত হয়, অথচ আমরা সে সম্পর্কে সচেতন নই। আর সেটা হলো গীবত, অপর সম্পর্কে সমালোচনা। অপরে কি করেছেন, অপরের কি দোষ, অপরের ঘরে কি হয়, অন্যের ঘরে কি চলাচল হয়, এই সব কিছু নিয়ে পর্যালোচনা। দুজন ব্যক্তি যেখানে মিলিত হয়েছেন, তৃতীয় ব্যক্তি সম্পর্কে সেখানে অবশ্যই কোনো না কোনো বিষয় আলোচনা থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, মুসলিম শরীফের হাদিস, একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম আদব সহকারে সবসময় একটি কথা রাসূলের উপর ছেড়ে দেন। তারা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি জানেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যে তোমার অপর ভাইয়ের এমন কোনো কিছু আলোচনা করা যে বিষয়গুলো সেই ভাই যদি শুনে তখন সে অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আফারাআইতা ইন কানা ফীহি মা আকুল, ইন কানা ফী আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে বুঝলাম, আমার অপর ভাইয়ের এমন কোনো বিষয়, এমন কিছু কার্যক্রম, এমন কিছু চরিত্র, এমন কিছু স্বভাব নিয়ে আমি আলোচনা করলাম, যেই স্বভাব চরিত্র, যেই আমল ওই ভাই আলোচনা করাটা পছন্দ করেন না। যদি এমন হয় যে প্রকৃতপক্ষে তার ভিতরে, তার স্বভাবের মধ্যে সেটা রয়েছে, সে চরিত্রের মধ্যে সেটা দেখা যায় এবং প্রবলভাবে দেখা যায়, তখনও কি আমরা তার সম্পর্কে সেটা আলোচনা করতে পারবো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাইন্নাকা ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাইন্নাকা বাহাত্তা, যদি তুমি যে বিষয় তার সম্পর্কে আলোচনা করেছো সে অপছন্দ করে, তুমি তার সম্পর্কে সেটা আলোচনা করেছো, তার ভিতরে সেই চরিত্র রয়েছে, তাহলে হবে সেটা গীবত। আর যদি তার ভিতরে সে চরিত্র নেই, তুমি ধারণা প্রসূত বা মিথ্যা বা অনুমান করে তুমি তার সম্পর্কে এই কথাটি আলোচনা করেছো,
তাহলে এটা হবে ডবল গুনাহ, একদিকে গীবত আর একদিকে তার সম্পর্কে মিথ্যা অভিযোগ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন গীবত কাকে বলে, যে আমার অপর ভাইয়ের কোনো চরিত্র, আমার অপর ভাইয়ের কোনো স্বভাব, আমার অপর ভাইয়ের কোনো কাজ, সেটা অপরের সামনে আলোচনা করা সে পছন্দ করে না, আমি যেন সেটা আলোচনা না করি। যদি সে শুনে তাহলে হয়তো আমার উপর ক্ষেপে যাবে, রেগে যাবে, অথবা মন মালিন্য তার ভিতর তৈরি হবে। তাহলে এমন বিষয় সম্পর্কে অন্য কারো আলোচনা এটা পরিহার করা উচিত, কারণ এটাকে গীবত বলে। সেটা তার ভিতর থাকুক অথবা না থাকুক, কিন্তু বাস্তব জীবনে যেটা দেখা যায়, কোনো মানুষের সত্য কিছু যদি আমরা আলোচনা করতে যাই, সেখানে সাথে সাথে অনুমান ভিত্তিক আরও 10টি বিষয় চলে আসে। আলোচনার মধ্যে 2টো হতো সত্য, 3টা হতো সত্য, বাকি 10টা, বাকি 5টা হচ্ছে মিথ্যা, শুধুমাত্র অনুমান ভিত্তিক তার সম্পর্কে আলোচনায় চলে আসে। অতএব একদিক দিকে যেমনটি গীবত হচ্ছে, অন্য দিক থেকে সেখানে তার সম্পর্কে মিথ্যা অভিযোগও হয়ে যাচ্ছে। এজন্যই অপর সম্পর্কে, তৃতীয় ব্যক্তি সম্পর্কে আলোচনা সম্পূর্ণরূপে পরিহার করা, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা কিন্তু সে কাজটি করতে পারি না। অফিসে, আদালতে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, বন্ধু বান্ধবের জীবনে, যে কোনো সম্মিলিত যেখানে জীবনযাপন, সেখানে এটা অহরহ চলছে এবং চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবায়ে কেরামদের কেউ কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, এটা কিভাবে হয়? ফাকাইফা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে কোনো ব্যক্তি যদি জিনা করে, তাহলে সেই ব্যক্তি ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহ ফায়াতুবুল্লাহু আলাইহি, সে যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তার তওবা হয়তো কবুল করে নিতে পারেন। আর যদি কোনো অপর ব্যক্তি সম্পর্কে সে আলোচনা সমালোচনা করে, ফাইন্নাল্লাহা লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরা সাহিবাহু, হাত্তা ইয়াগফিরা সাহিবু, যতক্ষণ পর্যন্ত না যে ব্যক্তির সে গীবত করেছেন সেই ব্যক্তি তাকে ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তাহলে বুঝা গেল ক্ষমা পাওয়ার দৃষ্টিকোণ থেকে গীবত হচ্ছে জানার চাইতে বেশি মারাত্মক। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আমরা যে সুদের প্রায় অনেকগুলো দরজা রয়েছে, পদ্ধতি রয়েছে, পথ রয়েছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের গুনাহ হলো, গুনার সমতুল্য হলো কোনো ব্যক্তি যদি নিজের মায়ের সাথে জেনা করে, সেটা যেমনটি সবচেয়ে ঘৃণিত, কোনো ব্যক্তি যদি সুদভিত্তিক লেনদেন করে সেটা তার চাইতে বেশি ঘৃণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন, ফাইন্না আরবার রিবা, এর চাইতেও যদি নিকৃষ্ট কোনো কিছু হয়, ইস্তিতালাতুর রাজুল ফি আরদি আখি, কোনো ব্যক্তি যদি অপর ভাইয়ের ইজ্জত এবং সম্মান নিয়ে অপর ভাইয়ের কোনো আলোচনা সমালোচনা অপরের সামনে উপস্থাপন করে, এটা তার চাইতেও বেশি মারাত্মক। তাহলে 3টি স্তরে গুনাহের তালিকা দিয়েছেন। সুদ হচ্ছে মারাত্মক, তার 70টি দরজা রয়েছে, তার মধ্যে নিকৃষ্টতম হচ্ছে মায়ের সাথে জেনা সমতুল্য। তার চাইতেও নিকৃষ্ট হলো যে অপর ভাইয়ের গীবত করা, ইজ্জত এবং সম্মান নিয়ে টানা হেঁচড়া করা। ফাইন্নাহু আশাদ্দু মিনাজ জিনা আরবার রিবা, সবচেয়ে মারাত্মক সুদ সমতুল্য একজন ব্যক্তির গীবত করা। এজন্যই সমাজের মধ্যে দেখা যায় এই গীবত আমরা সবসময় করতেই থাকি, কিন্তু আমাদের মধ্যে সেটার কোনো প্রকার প্রভাব নিজের ভিতর আমরা দেখি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক তিনি বসে আছেন, হঠাৎ একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, 2জন নারী মহিলা রোজা রেখেছেন, ছটফট করছে, যেন তারা শেষ নিঃশ্বাসের মুহূর্তে রয়েছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের দুজনকে ডেকে নিয়ে আসো। ওই দুজন মহিলাকে নিয়ে এসেছেন। একজনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র দিলেন যে তুমি এখানে বমি করো। অতঃপর সে বমি করল। বমি করার পর তার বমির সাথে রক্ত এবং গোশতের কিছু টুকরো সেখান থেকে বের হলো। দ্বিতীয় মহিলাকেও বললেন যে তুমি এই পাত্রের মধ্যে বমি করো। অতঃপর সে সেখানে বমি করলো। বমির সাথে রক্ত এবং কিছু গোশতের টুকরো সেখান থেকে বেরিয়ে আসলো। সাহাবায়ে কেরাম সকলে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বিষয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কিছুক্ষণ পূর্বে তারা রোজা রেখেছে। রোজা রাখার পর যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে খাদ্য ইত্যাদি সব কিছু থেকে বিরত থাকার কথা, সেগুলো থেকে তারা বিরত ছিল ঠিকই, কিন্তু তারা গীবতের মাধ্যমে তাদের অপর ভাইয়ের মৃত লাশের গোশত তারা আহার করেছে। আর সেটা তাদের ভিতর ছিল, এই জন্য ছটফট করছে। আর যখন বমি করলো সেই গোশত এবং রক্ত বেরিয়ে আসলো। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, একে অপরের পিছনে গিয়ে তার সম্পর্কে সমালোচনা করো না, যেটা সে অপছন্দ করে। যে আলোচনা সমালোচনা শোনার পর তার মনের মধ্যে কষ্ট পাবে, তার মনের ভিতর ক্ষোভ তৈরি হবে, তার মনের ভিতর এক ধরনের যে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি হবে, এমন কথা অপর সম্পর্কে তোমরা আলোচনা করো না। কারণ এগুলোর মাধ্যমে সামাজিক যে একটি চেইন, সামাজিক বন্ধনের যে একটা সিমেন্ট, পরস্পরকে জুড়ে রাখার যে বিষয়, এই সব কিছু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। মানুষের মধ্যে শত্রুতার সম্পর্ক বৃদ্ধি পায়, ভ্রাতৃত্ব ছিন্ন হয়ে যায়। এজন্য তোমরা এই গীবত করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরও ইরশাদ করেছেন যে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নেওয়া হলো, বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্যপট দেখেছেন। জিবরিল আমিন এমন কিছু মানুষের পাশ দিয়ে নিয়ে গেলেন যাদের লম্বা লম্বা নখ রয়েছে, ধারালো লম্বা লম্বা নখ। এই নখ দিয়ে নিজের চেহারা এবং বক্ষের মধ্যে আঁচড়াচ্ছে তারা, আর রক্ত বেরোচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? জিবরিল আমিন উত্তরে বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা পৃথিবীতে মানুষের রক্ত, মানুষের গোশত খাইত। কোনো ব্যক্তি কখনো মানুষের গোশত খাওয়াকে পছন্দ করবেন না, রুচি সম্মত মনে করেন না। কিন্তু যদি একজন ব্যক্তি গীবত করে, সেই গীবতের মাধ্যমে সে যেন অপর মৃত ভাইয়ের গোশত সে আহার করলো, এমনটি হয়ে গেল। কিন্তু সেটা আমরা বুঝি না। একজন তাবেঈ রিবিঈ, তিনি একদিন যে গীবত করেছেন অর্থাৎ কোনো এক মজলিসে তিনি বসেছেন। বসার পর সেখানে অন্য সম্পর্কে, অপর সম্পর্কে, তৃতীয় যারা উপস্থিত ছিলেন না তাদের সম্পর্কে সমালোচনা শুরু হয়ে গেছে। তিনি সেখান থেকে প্রাথমিক পর্যায়ে উঠে চলে গেলেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই মজলিসে, যেই বৈঠকে তৃতীয় ব্যক্তি সম্পর্কে সমালোচনা হয়, গীবত হয়, তুমি সেটা পরিহার করো। যদি সেই মজলিস তুমি পরিহার না করো, তুমিও সেটার শামিল। গীবত মুখ দিয়ে উচ্চারণ করে বলা যেমনটি গুনাহ, ঠিক তেমনি ভাবে অপর সম্পর্কে গীবত শোনাটাও গুনাহ। এজন্য কেউ যদি তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে গীবত করতে চায়, তাহলে নিজের বিষয়টিকে পরিবর্তন করে দেওয়া। তো রিবিঈ, ওই তাবেঈ, তিনি প্রথমে ওই বৈঠক, ওই মজলিস থেকে তিনি উঠে চলে গেছেন। এরপর কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাফেরার পর তিনি ভাবলেন, হয়তো ওই গীবতের বিষয়টুকু মজলিস থেকে শেষ হয়ে গেছে, আমি আবার যেতে পারি। তিনি আবার সেই বৈঠকে গেছেন। যাওয়ার পর তারা আবার গীবত শুরু করেছেন। অতঃপর তিনি কিছুটা শিথিল হয়ে গেলেন, শুনেও না শোনার মতো। কিন্তু ধীরে ধীরে তিনিও এক পর্যায়ে গীবতে লিপ্ত হয়ে গেলেন। অতঃপর তিনি 40 দিন পর্যন্ত কোনো খাবারের তিনি রুচি খুঁজে পাননি। তার গন্ধ যেত, খাবার সব কিছু তার কেমন যেন গন্ধ গন্ধ লাগতো। তারপর তিনি স্বপ্ন দেখছেন, রাসূল করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পষ্ট করে বলছেন, তুমি গীবত করেছো, মৃত ভাইয়ের গোশত তুমি আহার করেছো। এই জন্য যে খাবারের যে রুচি, খাবারের যে স্বাদ, এইটুকু তোমার মধ্য থেকে 40 দিন পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। পরবর্তীতে তুমি তওবা করো এবং যাদের সম্পর্কে গীবত হয়েছে তাদের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, তখন তোমার রুচিবোধ, তোমার খাবারের যে স্বাদ, এইটুকু তুমি ফিরে পেতে পারো। তাহলে বোঝা গেল গীবতের মাধ্যমে মানুষের খাবারের রুচি পর্যন্ত উঠে যায়। আজকে আমরা যে খাবারের রুচি পাই না, খাবারের স্বাদ পাই না, এমনকি সেই খাবারের স্বাদ রুচি তো আছে, তার খাবারের অন্তর্নিহিত ভিটামিন, যেই ভিটামিন দিয়ে আমাদের শরীরের শক্তি যাবতীয় বিষয় আমরা অর্জন করি, ওইটুকু পর্যন্ত আমরা অর্জন করতে পারি না একমাত্র গীবত ইত্যাদির কারণে, অথচ আমরা সেটা বুঝতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন গেছেন, জিবরিল আমিন বলছেন, এরা হচ্ছে সেই মানুষগুলো যারা পৃথিবীতে মানুষের গোশত আহার করত। ওয়ায়াকাউনা ফি আরাযিহিম, এবং অপরের ইজ্জত কেমনে লুণ্ঠন করা যায়, অপরের নামে কিভাবে দুর্নাম করা যায়, এর পিছনে তারা ছুটত। এই জন্যই আল্লাহ পাক তাদেরকে এই শাস্তি রেখেছেন। তাহলে দেখুন, যে ব্যক্তি অপরের সম্পর্কে যে আষ্টাআষ্টি করে, অপরের সম্পর্কে খোঁজাখুঁজি করে, অপর সম্পর্কে সব কিছু নিয়ে নড়াচড়া করে, আল্লাহ পাক কিয়ামতের দিন সেই ব্যক্তির নিজের চেহারা, নিজের ভক্ষে, নিজের নখ দিয়ে তাকে আঘাত করে শাস্তি দিচ্ছেন। এই জন্যই যে গীবত, এটা একটি মারাত্মক অপরাধ। মদ পান করা যেমনটি অপরাধ, হারাম কবিরা গুনাহ, জেনা যেমনটি হারাম কবিরা গুনাহ, সুদ যেমনটি হারাম কবিরা গুনাহ, গীবত করা এটাও কিন্তু হারাম কবিরা গুনাহ। এমনকি গীবত তার চাইতে বেশি মারাত্মক। কোনো ব্যক্তি মদ পান করেছেন, তিনি একা একি যদি তওবা করেন আল্লাহর কাছে, সেই অভ্যাসটুকু পরিহার করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। কোনো ব্যক্তি জেনা করেছেন, কোনো সাক্ষী নেই, সামাজিক আদালতে কোনো জায়গায় সেটা উঠার সুযোগ হয়নি, গোপনে জেনা করেছে, সে যদি আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে তওবা করে, আল্লাহ পাক হয়তো তার তওবা কবুল করে নেবেন। কিন্তু যেই ব্যক্তি গীবত করেছেন, সেই ব্যক্তির তওবা আল্লাহ পাক সহজে কবুল করবেন না। কোনো ব্যক্তি সুদ খেয়েছেন, যে ব্যক্তির সাথে সুদের লেনদেন করেছেন, সেই ব্যক্তির সাথে যদি সুদের লেনদেনটুকু সম্পূর্ণ পরিষ্কার করে নেয় এবং তার থেকে অতিরিক্ত যা কিছু রয়েছে শোষণমূলক, সেই সব কিছু আদায় করে দেয়, আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। আরেকজন ব্যক্তি গীবত করেছেন, অহরহ গীবত, চেনা অচেনা, যে ব্যক্তিকে তিনি চিনেন, যে ব্যক্তিকে তিনি চিনেন না, যে ব্যক্তির সাথে সাক্ষাতের সুযোগ রয়েছে আর যে ব্যক্তির সাথে সাক্ষাতেরও কখনো তার সুযোগ হয় কিনা সেটা সন্দেহ রয়েছে, এমন ব্যক্তির সমালোচনা আত্মসমালোচনা করতেই থাকে, গীবত করতেই থাকে, অথচ সে নিজেও বুঝতে পারে না। আর সেই ব্যক্তির কাছ থেকে নিজে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চেয়ে নিবে না, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না। এই জন্যই আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তুমি কি তোমার অপর ভাইয়ের যে মৃত অবস্থায় মৃত লাশের গোশত তুমি আহার করতে চাও? এটা যদি তুমি অপছন্দ করো, ফাকারিহতুমু, তাহলে এই কাজ থেকে তুমি বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, অবশ্যই আল্লাহ মানুষের তওবাকে কবুল করেন এবং তিনি অনুগ্রহ পরায়ণ। অতএব গীবত এটা আমাদেরকে পরিহার করতে হবে। কিন্তু এখন একটি বিষয়, সমাজের মধ্যে কিছু মানুষ থাকে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে। একজন ব্যক্তি অপর জুলুম করে যাচ্ছেন, তিনি সেটা মুখ ফুটে বলতে পারেন না, বলতে চান না। কেন? যে এটা গীবত হয়ে যায় কিনা। তাহলে সেই ব্যক্তি কি জুলুম সহ্য করে যাবে? না, তার জুলুমের প্রতিবাদ করে তার সম্পর্কে অপরকে জানাবে। বিষয়টি এসে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সেটাও স্পষ্ট করেছেন। ভারসাম্য রক্ষা করে আল্লাহ পাক মানব জাতিকে শিক্ষা দিয়েছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল, যে কোনো ব্যক্তি অপর ব্যক্তির দোষ ত্রুটি ইত্যাদি সম্পর্কে অপরের কাছে প্রকাশ করবে, উপস্থাপন করবে, এটা আল্লাহ পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি মজলুম হয়, কোনো ব্যক্তি যদি জুলুমের শিকার হয়, কোনো ব্যক্তি যদি অন্যায়ের শিকার হয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তি সেই
তার অন্যায়, তার উপর যে জুলম হয়েছে সেটা অপরের সামনে প্রকাশ করতে পারবে। তবে সেটারও কিছু শর্ত রয়েছে। শর্ত হলো এই, 1 নম্বর শর্ত, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, যে আমার উদ্দেশ্য ওই ব্যক্তিকে অন্য কারো সামনে ছোট করা নয়। সেই ব্যক্তির কাছে যে একটি জুলমের মতো বদভ্যাস রয়েছে, বা আমার সাথে সে অবিচারের কাজ করছে, বদভ্যাসটুকু থেকে সে যেন ফিরে আসে, এই জুলম থেকে যেন আমরা রক্ষা পাই, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো, তার সম্পর্কে অন্যায় অবিচারের কথা ওই জায়গাতে আলোচনা করতে হবে যেই জায়গাতে আলোচনা করলে সেই ব্যক্তির সঠিক বিচার হবে, অথবা তার জুলম, তার অন্যায়, তার অবিচার থেকে রক্ষা পাওয়ার পথ সহজ হবে। যেন তেন ভাবে যেখানে সেখানে আমি আলোচনা করলাম, অথচ বিচারের কিছুই হলো না, অথচ সেই কাজে আরও বেশি সে উদ্যত হয়ে উঠল, কিন্তু আমি আলোচনা করেই যাচ্ছি, গীবত হয়ে যাচ্ছে, কিন্তু সে ব্যক্তি কিছুই করতে পারলো না, সে ব্যক্তির কিছুই হলো না। এটা করা যাবে না। এমন জায়গাতে আলোচনা করতে হবে যেই জায়গাতে আলোচনা করলে তার জুলম থেকে, তার অন্যায় থেকে, অথবা তার বদভ্যাস থেকে সে ফিরে আসবে। একজন ব্যক্তি মদ পান করে, এটা তার বদভ্যাস, সে নিজে মদ পান করে, কিন্তু পরিবারের কারো প্রতি সে কোনো অন্যায় করে না, সমাজের কোনো কাউকে সে কোনো ক্ষতি করে না। তাহলে এই ব্যক্তি সম্পর্কে আমি কি করব? তাহলে সেই ব্যক্তির মদ পান সম্পর্কে আমি যে কোনো কারোর সাথে আলোচনা না করে যদি এমন জায়গাতে আলোচনাটা করি যাতে করে সেই ব্যক্তির ওই মদ পান করার বদভ্যাস থেকে সে ফিরে আসতে পারবে, এটা হবে বুদ্ধিমানের কাজ। ইসলাম এইটুকুকে অনুমতি দিয়েছেন। কিন্তু আমি যেখানে সেখানে যেন তেন ভাবে আমি তাকে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্যে আমি আলোচনা করলাম, ইসলাম এটা পছন্দ করে না। আর কোনো ব্যক্তি যদি আমাকে জুলম করছেন, এটা আমি অপরের কাছে প্রকাশ না করে সুযোগ নেই, আমার জুলম থেকে বাঁচতে হবে, তাহলে অবশ্যই সেটা আমি প্রকাশ করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে নালিশ করেছেন, জিয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী এত বেশি যে তিনি আমার উপর অত্যাচার করে আমার জীবনযাপন কষ্ট হয়ে যায়। যে আমার প্রতিবেশীর কষ্ট কেমন? যে ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে উচ্চস্বরে আওয়াজ করা, অথবা যে এমন কোনো কাজ যেটার মাধ্যমে প্রতিবেশী কষ্ট পায়, ইসলাম যেটা পছন্দ করে না। যে আমরা যারা উপরে নিচে থাকি, যে বর্তমান যে মাল্টিফ্লোর যে বিল্ডিংগুলোতে আমরা উপরে নিচে থাকি, উপরের থেকে দেখা যায় রাতের 2-3টা দিন কোনো কিছুই বাদ থাকে না, যে কোনো সময় ঠক ঠক শব্দ হচ্ছে, ধুমধাম শব্দ হচ্ছে। নিচের একজনের ব্যক্তি তিনি ঘুমোতে গেলে, কোনো কিছু করতে গেলে তার কষ্ট হয়ে যায়। এগুলো কিন্তু প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক, এটা লক্ষ্য রাখতে হবে। অথবা আমার ঘরে এমন কিছু করলাম, এমন নয়েজ, এমন কোনো শব্দ, এমন কিছু করলাম যা ধরেছেন। হিরাকাল শুনে অবাক হয়ে গেল। ঠিক সেই সময় আবু সুফিয়ানকে তার দলের কাফের মুশরিকদের একজনে প্রশ্ন করলো, তুমি তো শত্রুর প্রশংসা করলে, তোমার তো এখানে কিছু জিনিস গোপন করা প্রয়োজন ছিল। মুহাম্মদ তোমার শত্রু, যারা ইসলাম গ্রহণ করছেন, মুহাম্মদকে বিশ্বাস করছেন, তারা তো তোমার শত্রু, তাদের সম্পর্কে তুমি প্রশংসা করে আসলে, যেই প্রশ্ন করেছেন শুধু প্রশংসাই করলে, একটাও কি এদিক সেদিক বলতে পারলে না? আবু সুফিয়ান তখনও মুসলিম, সেই সময় সে বলছে, যদি আমি এদিক সেদিক করে বলি তাহলে আমার বংশগৌরবের উপর মিথ্যার একটি অপবাদ আসতে পারে। দেখুন, ইসলাম গ্রহণ করেনি, অমুসলিম, কিন্তু মুসলমানদের নবীর তিনি প্রশংসা করছেন। আবার যখন উল্টা প্রশ্ন করা হলো, তুমি তো তাদেরকে বিশ্বাস করো না, তাদের তুমি শত্রু, অথচ শত্রুর কিভাবে প্রশংসা করলে, সত্যটুকু কেমনে তুলে ধরলে? তখন সে বলল যে আমি যদি মিথ্যা বলি, আমার বংশের উপর মিথ্যা বলার একটা অভিযোগ আসতে পারে, এই কাজটুকুতে হতে পারে না। এই জন্য তিনি মিথ্যা বলেননি। রসুলের শাসন আমলে, রসুলের সময়কার কাফের মুশরিকদের মধ্য পর্যন্ত সত্যবাদিতার স্বভাব ছিল, অথচ আমরা একজন মুসলিম হওয়া সত্ত্বেও পদে পদে মিথ্যার আশ্রয় আমরা গ্রহণ করি। এমনকি আমাদের পরিবেশটাই এমন হয়ে গেছে, মিথ্যার আশ্রয় গ্রহণ না করে অনেকে পারেই না। কারণ অন্য একটি সত্যকে যখন মানতে চায় না, তখন অনেক সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করতে অনেকে বাধ্য হয়ে পড়ে। আর রসুলের সময় তেমন ছিল না। রসুলের সময় মানুষের প্রতি অনুগ্রহ, দয়া, এই সব কিছুকে স্বীকার করতেন।
যখন হুদায়বিয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে চুক্তি হবে, সেই চুক্তির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো সুহাইল তাকে পাঠানো হলো এবং সেই চুক্তিনামার মধ্যে সে বলল রাসূলের নাম যেন সেখান থেকে কেটে দেয়। এটা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, প্রচণ্ডভাবে রেগে গেলেন। যিনি সবচেয়ে শান্ত সাহাবী, যে সাহাবী কখনো কারোর সাথে রাগ করে না, রহমার যে সিফাত যার ভিতর রয়েছে, সে সাহাবী রেগে গেলেন। সুহাইল তাৎক্ষণিকভাবে চুপ হয়ে গেল। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সুহাইলের সাথে এমন সম্পর্ক ছিল, সেই সুহাইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে অনেকভাবে উপকৃত হয়েছেন। সে তাৎক্ষণিক সেখানে বলল যে আপনার মাধ্যমে আমি অনেক অনেক উপকৃত হয়েছি, আপনি আমার অনেক উপকার করেছেন, আপনি আমাকে যদি আজকে এখানে মারে নাও তাহলে আপনার উপর আমি কথা বলতে পারবো না। অর্থাৎ অনুগ্রহ, দয়া, এহসান, উপকারকে স্বীকার করেছেন। রসুলের সময়ের কাফের মুশরিকরাও ছিল, তাদের স্বভাবও ছিল এমন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলিম সোসাইটিতে বসবাস করি, আমরা একে অপরে মুসলমানকে আঘাত করি, মুসলমানকে ধোঁকা দেই, মুসলমানের সামনে সত্যকে আমরা যে মাটি চাপা দিয়ে রাখি, মুসলমানের সামনে কোরআনের একটি বিধানকে আমরা অস্বীকার করি, মুসলমানের সামনে রসুলের একটি আদর্শকে আমরা হত্যা করে যাই, অথচ আমাদের মনের ভিতর সামান্যটুকু ব্যথা আমরা অনুভব করি না। এটা হচ্ছে প্রধান অতিথি যখন বিদায় নিয়েছেন, ধীরে ধীরে এখন ক্ষয় শুরু হয়েছে। তবে আমাদের আত্মসমালোচনার মাধ্যমে এই সব কিছু থেকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল। কোনো ব্যক্তি যদি অন্যায় করে সেটা প্রকাশ করা হোক, সেটা আল্লাহ পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, যদি কোনো ব্যক্তি মজলুম হয়, কারো জুলুমের শিকার হয়, সেটা অবশ্যই তুলে ধরতে পারে, তবে যথা উপযুক্ত জায়গাতে গিয়ে সেটা তুলে ধরতে হবে। যেন তেনভাবে আমি রলিতে গলিতে শুধু একজন ব্যক্তি সম্পর্কে, কোনো মানুষ সম্পর্কে, কারো সম্পর্কে সমালোচনা করলাম, এটি ইসলাম পছন্দ করে না। টু দ্য পয়েন্ট, যেখানে গেলে ওই ব্যক্তির ওই বদভ্যাসটুকু থেকে সে ফিরে আসতে পারে, জুলুম থেকে আমরা রেহাই পাবো, সেই জায়গা থেকে যদি আমরা আলোচনা করি বিশুদ্ধ নিয়তে, ইসলাম সেটার অনুমতি দিয়েছেন। যেন তেনভাবে বলার অনুমতি ইসলাম দেয়নি। একই সাথে কিছু জিনিসকে আমরা জুলুম মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা জুলুম না। তখন কিন্তু সেটা, যেমন আমাদের দেশের মধ্যে দেখবেন যে রাস্তাঘাট ইত্যাদির মেরামত করার কাজ চলে। এখন রাস্তার পাশে যে আপনার যে সাপ্লাইয়ের, পানি সাপ্লাই, গ্যাসের সাপ্লাই, বিভিন্ন লাইনের কাজ চলতেছে। এখন রাস্তা খোঁড়া হলো, কোন একজন ভদ্র মহিলা স্কুলে বাচ্চাকে নিয়ে যাবে, ঘর থেকে নামলো, দেখলো রাস্তা খোঁড়া অবস্থায়, তিনি রিক্সা বা গাড়ি কোনো কিছু নিয়ে যেতে পারছেন না, তখন তিনি দিয়ে দিলেন একটা গাড়ি, যারা কন্ট্রাক্টর থেকে শুরু করে সকলকে। অথচ ওই যে রাস্তা মেরামত করার কাজ চলছে, এটা তো সকলের কল্যাণের জন্য চলছে। তাহলে যিনি করছেন তাকে আমি এই মুহূর্তে গালি দেওয়া বা অন্যের কাছে গিয়ে তার সম্পর্কে সমালোচনা করা, এটা কিন্তু সুন্দর উচিত হবে না। আমাকে বুঝতে হবে এটা আসলে জুলুম কিনা, এটা অন্যায় কিনা। আমার শরীরের মধ্যে ভিতরে ক্যান্সার হয়েছে, বা ভিতরে কোনো কিছু পোড়া হয়েছে, ভিতরে কোনো পাথর জমে গেছে, অপারেশন করার জন্য ডাক্তার অবশ্যই আমার পেট, পিঠ যেখানে, সেটা পাথরটুকু বের করার জন্য অপারেশনের জন্য কাটতে হবে। আর আমি যদি ডাক্তারের সমালোচনা করি, এটা কেমন ডাক্তার হলো, আমার পেটটুকু পর্যন্ত কেটে ফেলেছে, আমার বুক কেটে ফেলেছে, আমার অমুক জায়গায় কেটে ফেলেছে, এটা ডাক্তারের সমালোচনাটা আসলে প্রকৃতপক্ষে সমালোচনা করা যাবে না। এটা আমার আরেকটি ভালো কাজের জন্য, আমার চিকিৎসার জন্য, আমাকে সুস্থ করার জন্য, আমাকে আরাম এবং শান্তির সাথে জীবন যাপনের জন্য তিনি এই কাজটুকু করছেন। অনেক সময় এই ধরনের কিছু কাজও কিন্তু অনেক সময় আমরা মনে করি এটা জুলুম, আমরা মনে করি এটা অন্যায়, আমরা মনে করি এটা মনে হয় যে আসলে অতিরিক্ত কোনো কিছু হচ্ছে। প্রকৃতপক্ষে সেটার পিছনে কল্যাণ রয়েছে, সেটার পিছনে আরামদায়ক একটি পরিবেশ তৈরি করার জন্য সেটা করা হচ্ছে। এইটুকু না বুঝে আমরা জুলুম মনে করি, অন্যায় মনে করি, সমালোচনা করতে থাকি। এটাও কিন্তু কখনো করা যাবে না। ইনসাফ, ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ জীবনযাপন ইসলাম পছন্দ করে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। সুম্মা ইসতাকামুর অর্থ হলো যারা
যে মধ্যপন্থ অবলম্বন করে, সুম্মা আ'তাদালু, সব কিছুকে ভারসাম্যপূর্ণভাবে যে গ্রহণ করে। আল্লাহ পাকারও বলছেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু, তোমরা যখন কারো সম্পর্কে কোনো কিছু বলবে ইনসাফ ভিত্তিক বলবে। কারণ একজন ব্যক্তি অন্যায় করেছেন, সেই ব্যক্তির কাছে আমি যদি বিচার করতে গিয়ে তার উপর আরও বেশি জুলম হয়ে যায়, এটাও কিন্তু একটি জুলম। একজন ভুল করেছেন, সে ভুলকে সংশোধন করতে গিয়ে আরও যদি 10টা ভুল আমি করে বসি, এটাও কিন্তু একটি ভুল, মারাত্মক ভুল। এজন্য ভুল সংশোধন, জুলম থেকে রেহাই এবং অন্যায় থেকে মুক্তি পাওয়ার পথ অবলম্বন করতে গিয়ে আমার মাধ্যমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আরও 4টি 5টি যেন ভুল হয়ে না যায়, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে ভারসাম্যপূর্ণ পথ, আর এটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, স্ট্রেট ওয়ে বা সরল পথ। সরল পথ সেটা এদিকেও ঝুঁকে না, ওদিকেও ঝুঁকে না, সমান্তরালভাবে সেটা চলতে থাকে, যেখানে ভারসাম্যপূর্ণ চিন্তা চেতনা নিয়ে মানুষ চলবে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইসলামিক কনসেপ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সামাজিক জীবনে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, একে অপরের ইজ্জত ও সম্মানের প্রতি লক্ষ্য রাখা এবং ইসলামে যেটুকু পর্যন্ত আমাদের অনুমতি দিয়েছেন সেই সীমানাটুকুর মধ্য থেকে একে অপরের জুলম অত্যাচার থেকেও নিজেকে মুক্ত রাখার একটি সুন্দর পরিবেশ নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।